1 এই দুটো যোগ করলে 2 সরি 1 হবে, হ্যাঁ 1, তারপরে ঠিক আছে, সো ঠিক আছে। তো এটা ধরলাম হচ্ছে 0তম মান আমাদের ফ্যাক্টরিয়াল। এটা তাহলে কি হবে 1, এটা কি হবে 2, এখন তোমাকে যদি এমন একটা প্রবলেম দেয় যে একটা ফাংশন লিখো, যে ফাংশনে হচ্ছে তুমি এই যে এই নাম্বারগুলো দিবা, তুমি হচ্ছে এটার করসপন্ডিং এই ভ্যালুগুলো পাবা, ঠিক আছে। তো দেখো আমি এটার জন্য যদি একটা ফাংশন লিখি এফ অফ ফিবো ধরো ফাংশনটার নাম লিখলাম ফিবো, তাহলে দেখো ফিবো যে কোনো একটা নাম্বার ধরলাম, ফিবো আই আমি কিভাবে ক্যালকুলেট করব। ফিবো আই ধরো এই যে এটা ফর এক্সাম্পল এটা হচ্ছে ফিবো আই, অথবা এই যে এটা ধরো ফিবো আই, এটার অ্যান্সার কত এই ফিবো আইটা কিভাবে পাইছি, আগে দুইটা যোগ করে না, 4 আর 5 যোগ করে, মানে হচ্ছে ফিবো অফ 5 আর ফিবো অফ 4 এই দুইটা যোগ করে হচ্ছে আমি 6 পাইছি। দেখো এটা যদি আই হয় এটার ইন্ডেক্স কি হবে i-1 না, আর এটার ইন্ডেক্স কি হবে i-2, তার মানে নিচে নামাই, তার মানে এই ফিবো অফ আই যদি আমার ক্যালকুলেট করতে হয় আমার আগে থেকে জানা লাগবে ফিবো অফ এই যে n-1 i-1 প্লাস ফিবো i-, ঠিক আছে। কিন্তু এখানে বেস কেস আছে না, বেস কেস কি, বেস কেস হচ্ছে দুইটা 0 আর 1। যদি হচ্ছে আমার আই যদি 1 হয় তাহলে আমার এই ফিবো ফাংশন হচ্ছে 1 রিটার্ন করবে, আই যদি 0 হয় তাহলে হচ্ছে রিটার্ন করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রিকার্সিভ ম্যাথমেটিক্যাল ফাংশন, ম্যাথমেটিক্যালি আমরা এভাবে লিখতে পারি। আর এটাকে যদি কোডে লিখি তাহলে কি হবে, এর জন্য যদি কোড করি, আচ্ছা তাহলে এখানে আমরা যদি এটার জন্য লিখি তাহলে একটু বলো আমরা হচ্ছে কি টাইপের নাম্বার হচ্ছে এখান থেকে রিটার্ন পাবো এই ফাংশন থেকে, ইন্টিজার, তাহলে int, তারপরে নাম দিব ফিবো নাম দিলাম আমি, তারপর এখানে কি দিব int i, আচ্ছা এখানে বেস কেসগুলো চেক করব, ইফ i ইকুয়াল 0 হয় তাহলে আমি রিটার্ন কি দিব, ইফ রিটার্ন করব হচ্ছে 1, এলস কি করব, এলস হচ্ছে আমি ফিবো i-1 প্লাস ফিবো i-2, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের, এখন যদি আমরা এটা কল করি ফাংশন ফিবো অফ 6 দেখতে চাও তাহলে ফিবো অফ 6 দিলাম, দেখি আমার এটা ক্লোজ করি, এটা যদি রান করি দেখি কি পাই, তাহলে 6 এর জন্য 8, এটা কি ঠিক আছে, 7 এর জন্য কত দিবে, 7 এর জন্য কত দিবে 13, এই যে তাহলে 7 এর জন্য এই যে 13। আচ্ছা এখন কথা হচ্ছে এই ফাংশনটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করতেছে, এটা একটু কমপ্লিকেটেড না আগেরটার চেয়ে। এটার জন্য তোমরা যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে রিকারশন ট্রি ইউজ করতে পারো।
হচ্ছে আমি এই এখানে যদি নিয়ে আসি, এটার জন্য আমরা একটা রিকারশন ট্রি আঁকতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এই ফাংশনটাকে কল করলাম হচ্ছে ফিবো অফ 5 ধরো অথবা 4 ধরো, ঠিক আছে। এটা ফাংশন কল হইলো, স্ট্যাকের মধ্যে আছে, ঠিক না, স্ট্যাকের মধ্যে আছে। এই ফাংশনটা দেখো দুইবার নিজেকে কল করে, ঠিক না, দুইবার নিজেকে কল করে। এই ফাংশনটা যদি এই ফাংশনটাকে কল করে, ওইটা হচ্ছে আমি লেফট ব্রাঞ্চে দেখাবো, লেফট ব্রাঞ্চকে এটা পরে খেয়াল করব। আর এই ফাংশনটা যখন এটাকে কল করে সেটা দেখাবো হচ্ছে একটা রাইট ব্রাঞ্চকে, ঠিক আছে। রাইট ব্রাঞ্চ কি সেটা হচ্ছে আমরা পরে দেখতেছি, ঠিক আছে। তো এখানে দেখো আমি ফার্স্টে হচ্ছে ফিবোকে 4 দিয়ে কল করতেছি, তো এখানে 4 আসলে 4 কি ইকুয়ালস টু 0 না, তাহলে আবার এটা চেক হবে। 4 কি ইকুয়ালস টু 1 না, তার মানে যে এটা এই ফাংশনটা এখানে আসবো, ঠিক আছে। তো হচ্ছে এই ফাংশনটা ফার্স্টে কি যে এটাকে কল করবে না, এই যে এটাকে কল করবে। তাও এই ফাংশনটা কল করলে কোনটাকে, এই যে এটাকে, তাহলে এখানে কি দিয়ে কল করব আমরা, ফিবো অফ 3, ঠিক আছে। তাহলে দেখো এই ফাংশনের জন্য কিছু কাজ বাকি ছিল এখানে, ঠিক না, ওইটা কি এখন হবে, ওইটা এখন হবে না, কারণ অলরেডি একটা ফাংশন কল হয়ে গেছে অলরেডি এখানে। তাহলে এই ফাংশনটার কাজ হবে। এই ফাংশনের জন্য দেখি এটা কি ইকুয়ালস টু 0, 3 না, 1 না। এই ফাংশনের জন্য আবার লেফট সাইডে আরেকটা ফাংশন কল হইতেছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমরা যেভাবে দেখতে পারবো যে ফিবো অফ 2, তাহলে ফিবো অফ 2 এর জন্য আবার আরেকটা ফাংশন কল হবে না, ফিবো অফ 1। এই যে 1 যদি হয় তখন কি আমি 1 রিটার্ন পাবো। তার মানে এই যে ফাংশনটা এই যে একটা 1 রিটার্ন করবে এবং এই ফাংশনটা শেষ হয়ে যাবে না, এই ফাংশনটা যে শেষ হয়ে গেল। এই ফাংশনের জন্য যে ফাংশনটা শেষ হয় নাই, এই ফাংশনের জন্য কি যে লেফট সাইডের এই ফাংশনটা বাকি না, তাহলে যে এই ফাংশনের জন্য আমরা যে লেফট সাইডের ফাংশনটাকে কল করব, যেটা হচ্ছে ফিবো অফ কত, ফিবো অফ n-2। এখানে n হচ্ছে 2, তাহলে হচ্ছে ফিবো 0 পাবো, এখানে 0। তাহলে 0-র জন্য আমরা জানি হচ্ছে 0 রিটার্ন পাবো, তাহলে 0-র জন্য 0 রিটার্ন পাচ্ছি, ঠিক আছে। তো হচ্ছে এই ফাংশনের জন্য আমি এখানে একটা 1 রিটার্ন পাইলাম, এখানে হচ্ছে 0 রিটার্ন পাইলাম। এই দুইটা কি করব, যোগ করব। যোগ করলে কত পাবো, এদিকে 1 পাবো। এই যে 1 পাবো, এই 1টা হচ্ছে আমি আগের ফাংশনকে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এই ফাংশনও শেষ। এই ফাংশনটা দেখো, এই ফাংশনের লেফট সাইডের কাজ শেষ, মানে এই সাইডের কাজ শেষ। এই ফাংশনের জন্য যে রাইট সাইডের কাজগুলো বাকি, তার মানে হচ্ছে এই ফাংশনটা রাইট সাইডের ফাংশন কল হবে ফিবো কত দিয়ে কল হবে, এটা থেকে 2 মাইনাস করলে কত হয়, 1। তাহলে 1 এর জন্য আমরা জানি হচ্ছে 1 রিটার্ন পাবো, 1 রিটার্ন পাবো, আর এই ফাংশনটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে 1 পাইলাম, এখানে 1 পাইলাম, এদের যোগ করলে কত পাবো, 2। তার মানে হচ্ছে এই ফিবো অফ 3 2 হচ্ছে রিটার্ন করে দিবে আগের ফাংশন। এই ফাংশনের জন্য দেখো লেফট সাইডের কাজ শেষ। এই ফাংশনটা কি করবে তাহলে, রাইট সাইডে একটা ফিবো অফ 2 কল হবে, ঠিক না, মানে হচ্ছে এই ফাংশনটা কল হবে এটার জন্য। তাহলে এটা যদি 4 হয়, 4 - 2, তাহলে হচ্ছে ফিবো অফ 2। তাহলে এটা দেখো এটার জন্য হচ্ছে আবার লেফট সাইডের ফাংশন কল হবে না, এর জন্য লেফট সাইডের ফাংশন কল হলে ফিবো অফ কত হবে, 1। তাহলে ফিবো অফ 1 এর জন্য আমরা জানি হচ্ছে 1 রিটার্ন পাবো। এই ফাংশনের জন্য আবার রাইট সাইডের ফাংশন কল হবে, যেটা হবে ফিবো অফ 0, ঠিক না। এটা থেকে 2 মাইনাস করলে 0। 0-র জন্য আমরা জানি হচ্ছে 0 রিটার্ন পাবো। এই দুইটা যোগ করলে হচ্ছে 1 পাবো। এই যে 1টা হচ্ছে এই ফিবো অফ 2 দিয়ে দিবে একে। এ হচ্ছে এই দুইটা ভ্যালু যোগ করলে আলটিমেটলি আমি রিটার্ন কত পাবো, 3। তাহলে 3 হচ্ছে আমাদের ফিবো, 4 হচ্ছে আমাদের 3। এই জিনিসটা ক্লিয়ার? দেখো ফাংশন সবগুলো শেষ হয়েছে না, শেষ হয়েছে, বাট জিনিসটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, জিনিসটা একটু কমপ্লিকেটেড। রাইট সাইডটা একটু বুঝতে হবে। হ্যাঁ, মানে রাইট সাইডের ফাংশন কল হচ্ছে যে কোনো একটা ফাংশনের জন্য, এই ফাংশনের জন্য রাইট সাইডের ফাংশন কল হচ্ছে এটা যদি ফিবো অফ 3 হয়, এটার থেকে 2 মাইনাস করতে হবে রাইট সাইডের ফাংশন,
এই যে এটা হচ্ছে আমাদের রাইট সাইডের ফাংশন। দেখো এই ফাংশনের জন্য লেফট সাইডের ফাংশন হচ্ছে এই যে এটা, যে ফিবো অফ 4 হলে আমি ফাংশন কল করব ফিবো অফ 3। এই ফাংশনের জন্য রাইট সাইডের জন্য ফাংশন কল হবে হচ্ছে ফিবো অফ 4 - 2, যেটা হচ্ছে 2। বুঝতে পারছো? প্রত্যেকটার জন্য এরকমই। স্যার এই যে পরের লাইন ফিবো অফ 1 হ্যাঁ 2 বিয়োগ 2 হলে কি রিকারশন ইউজ করলে এক্সট্রা কি সুবিধা? এক্সট্রা সুবিধা হচ্ছে এগুলো পরে দেখবা। এক্সট্রা সুবিধা কয়েক অ্যালগরিদম যখন কোর্স করবা তখন কিছু কোর্স আছে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল ডিভাইড অ্যান্ড কনকোয়ার। এটা হচ্ছে এক টাইপের অ্যালগরিদম। তুমি হচ্ছে কম্পিউটার সায়েন্স পড়তেছো, ঠিক না? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এখানে হচ্ছে সায়েন্সের কিছু পার্ট আছে। সায়েন্সের মধ্যে সিএসসিতে সায়েন্সের মধ্যে একটা সায়েন্স হচ্ছে অ্যালগরিদম, মানে হচ্ছে কোনো একটা কাজের জন্য হচ্ছে তুমি একটা অ্যালগরিদম ডিজাইন করতে হবে, ঠিক না? তো হচ্ছে ওগুলো অ্যালগরিদম ক্লাসে করবা। তো হচ্ছে ওইখানে গেলে হচ্ছে তুমি বুঝবা আসলে ফাংশনের কাজ কি। ফর এক্সাম্পল ডিভাইড অ্যান্ড কনকোয়ার হচ্ছে এক টাইপের প্রবলেম যেখানে হচ্ছে তুমি ফাংশন ইউজ করতে পারো। তারপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট এক টাইপের প্রবলেম আছে যেটাকে বলা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। এই ডাইনামিক প্রোগ্রামিংয়েও হচ্ছে এই ফাংশন ইউজ করতে পারো। আর থার্ড নাম্বার কাজ হচ্ছে কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে তুমি যদি ফাংশন ইউজ করো প্রবলেমটা ইজিয়ার হয়। ফর এক্সাম্পল এটার জন্যই দেখো, এটা যদি তুমি কোডে করো এটা কি কষ্টকর হবে না? ওয়াইল লুপ ইউজ করে এর চেয়ে এটা ইজিয়ার লাগতেছে না? তো হ্যাঁ কোনটা? এটা এটার রান টাইম বেশি লাগবে, এটার রান টাইম বেশি লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা পরে এগুলো দেখবো, ঠিক আছে, কেন হচ্ছে এটার রান টাইম বেশি লাগবে, ঠিক আছে? কারণ হচ্ছে এগুলো দেখো, এগুলো রান টাইমও বেশি হবে, আবার এগুলো হচ্ছে আবার স্ট্যাকে সেভও করে রাখা লাগবে, মেমোরি বেশি যাবে, ঠিক না? তুমি যদি স্ট্যাক ইউজ করো তাহলে হচ্ছে মেমোরি বেশি যাবে, এটা ফর শিওর। কারণ হচ্ছে হ্যাঁ ফাংশনের কন্ডিশন নিচেও দেওয়া, মানে যে এই বেস কন্ডিশনগুলো সবার উপরে দিতে হয়, বেস কন্ডিশনগুলো সবার উপরে দিতে হবে, ঠিক আছে? এগুলো যদি না হয় তখন হচ্ছে আমি এই কাজটা করব, বুঝতে পারছো? তো এই জন্য হচ্ছে বেস কন্ডিশনগুলো উপরে দিব। তো এটা একটা টপিক গেল, ঠিক আছে? এটা হচ্ছে রিকারশন দেখলাম আমরা। হ্যাঁ থিওরির পেজ বলতে ও ও ও হ্যাঁ 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 ও প্রোগ্রামটা দেখতে চাও? এই স্লাইডটা নিতে পারবে যে এখান থেকে, এই যে এখানে আর বুঝো নাই। আচ্ছা এখানে আমরা এই সব মুছে দিই। এটা তো ক্লিয়ার যে হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে এগুলো ইনপুট দিতে, আউটপুট পেতে চাচ্ছি যে এই ভ্যালুগুলো, ঠিক আছে? তো এখানে তুমি যে কোনো একটা এলিমেন্টের কথা চিন্তা করো। ফর এক্সাম্পল এটার ইন্ডেক্স কত? 6। আমি ধরলাম এটা হচ্ছে ইকুয়ালস টু, এই 6 হচ্ছে ইকুয়ালস টু আই, ঠিক আছে? আমি প্রবলেমটা জেনারেলাইজ করার জন্য হচ্ছে আই ধরতেছি। আই যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা আইতম ফিবোনাকি ক্যালকুলেট করি কিভাবে? আগের দুইটা যোগ করে না? তার মানে হচ্ছে তুমি ফিবো আই যদি ক্যালকুলেট করতে চাও তাহলে হচ্ছে ফিবো আই -1 যেটা হচ্ছে তার আগের এবং তার আগেরটা, মানে এটার আরও আগেরটা যেটা হচ্ছে I - 2, এই দুইটা যদি যোগ করো তাহলে হচ্ছে যে এটার জন্য পাবা, বুঝতে পারছো? তো তো এই জন্য হচ্ছে আমরা এই জিনিসটাকে একটা রিকার্সিভলি লিখতে পারি, ঠিক আছে? একটা রিকারশন ইউজ করে লিখতে পারি, বাট সেটার জন্য হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে, বেস কেস। তো দেখো এইভাবে যদি আমরা আগাইতে থাকি এই যে 6 এর জন্য, হ্যাঁ I - 2 এখানে দিয়ে তারপর এখানে I - 1 ম্যাটার করে না, একই। এই যেগুলোকে
এগুলোকে তুমি যে কোনো নাম দিতে পারো, ইন্ডেক্স বলতে পারো আপাতত, অথবা হচ্ছে আচ্ছা যাই হোক। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা 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 এখান থেকে নিতে পারবা, আমি দিয়ে দিব। হ্যাঁ, তোমাকে মিডের আগে দিয়ে দিব, কালকে হ্যাঁ ভিডিও লেকচারও দিব, সমস্যা নেই। তো এখানে দেখো ফিবো যে কোনো একটার মান যদি আমরা যদি চিন্তা করি, এটা এই যে এই পাশে রাখলাম, বেস কেসের জন্য দেখাইতেছি যে হচ্ছে তুমি যদি ফিবো যদি 6 দাও, তাহলে ফিবো 6 এর জন্য কি 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 ক্যালকুলেট হবে? ফিবো অফ 5 আর ফিবো অফ 4। ফিবো অফ 4 এর জন্য 5 এর জন্য কি হবে? ফিবো অফ 5 সরি 4 প্লাস ফিবো অফ 3, ঠিক না? আর এখানে আগে থেকে ফিবো অফ 4 ছিল। ফিবো অফ 4 এর জন্য কি হবে? ফিবো অফ 3 প্লাস ফিবো অফ 2। ফিবো অফ হ্যাঁ ফিবো অফ 4 এর জন্য কি হবে? এটা একটু বেশি বড় একটা এক্সাম্পল নিচ্ছি, বাট আলটিমেটলি এখানে এখানে দেখবো সব হচ্ছে আলটিমেটলি সব একটা টাইমে দাঁড়াও দেখাই, এখনই দেখাই। আমি যদি ফিবো ছোট একটা নাম্বার নেই, ফর এক্সাম্পল 3 নেই আপাতত, ফিবো 3 এর জন্য কি কি ক্যালকুলেট করা লাগবে? ফিবো 2 আর হচ্ছে আর ফিবো 2 এর জন্য ফিবো 1 আর হচ্ছে ফিবো 0। এই যে দেখো আমি আলটিমেটলি যে কোনো নাম্বার দিই, আলটিমেটলি হচ্ছে আমি সব সময় বেস কেসে চলে আসতে পারতেছি, ঠিক না? আর এই বেস কেসগুলো চলে আসতে পারলেই হচ্ছে আমি কিগুলোর বদলে কি লিখবো? এটার বদলে 1 লিখবো, এটার বদলে 0 লিখবো, এটার বদলে 1 লিখবো। এর জন্যই হচ্ছে আমি এখানে হচ্ছে বেস কেস সেট করা লাগবে। আমি যদি হচ্ছে n যদি 1 হয় তাহলে 1 রিটার্ন করব, n যদি 0 হয়, আমি n বলতেছি এগুলোকে, n যদি 0 হয় তাহলে হচ্ছে আমি n-1, এটা হচ্ছে n-2। n যদি 0 হয় তাহলে হচ্ছে আমি 0 রিটার্ন করব। বুঝতে পারছো? একটু কমপ্লিকেটেড, এগুলো হচ্ছে খাতা কলমে একটু বাসায় একটু দেখা লাগবে। হ্যাঁ, এখানে দুইটা বেস কেস, দুইটা বেস কেস। আচ্ছা, তো হ্যাঁ ni, আমি যে এখানে এখানে একটু ঝামেলা করে ফেলছি। এখানে আমি হ্যাঁ হ্যাঁ এখানে কি প্রবলেম? এটাই তো করতে হয়। কি প্রবলেম এখানে? হ্যাঁ এই কথা বলো না, কথা বলো না। হ্যাঁ হ্যাঁ নিজেরাই দিবা, এই যে এটা নিজেরা দিবা অথবা ইউজার থেকে ইনপুট নিবা, ম্যাটার করে না। কোনটা? হ্যাঁ ইউজার ইনপুট মেইন ফাংশনে লেখা লাগবে। আমি যদি ইউজারদের থেকে একটা ইনপুট নিতে চাই তাহলে কি করা লাগবে এখানে এক্সট্রা? তাহলে হচ্ছে আমি এক্সট্রা একটা ইন্টিজার নিব n, nটার জন্য হচ্ছে scanf কল করব, %d টা হচ্ছে এখানে সেভ করব। তারপর কি করব? অ্যান্সার ইকুয়ালস টু ফিবো অফ n। বুঝতে পারছো? তাহলে যে কোনো নাম্বারের জন্য করতে পারবো, ঠিক আছে? এখানে ফিবো 100 এর জন্য দেখো কি হয়।